একটা বাইকের ইঞ্জিন কখনোই একদিনে নষ্ট হয় না। ছোট ছোট কিছু ভুলের কারণেই ধীরে ধীরে এর আয়ু কমতে থাকে। দুঃখের বিষয় হচ্ছে এই ভুলগুলো বেশিরভাগই আমরা অজান্তেই করে ফেলি। আর দীর্ঘদিন একইভাবে চালিয়ে গেলে ইঞ্জিনের আয়ু কমে যায়, মাইলেজ কমে যায় এবং মেনটেনেন্স কষ্ট বৃদ্ধি পায়। আজকের ভিডিওতে এমন 5টি সাধারণ ভুল নিয়ে কথা বলবো যেগুলো এড়াতে পারলে আমাদের বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। নাম্বার 1, সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা। একটা ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভেতরের যে যন্ত্রাংশগুলো থাকে এই যন্ত্রাংশগুলোর মধ্যে ঘর্ষণ কমানো এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সাহায্য করা। বাট প্রপার টাইমে যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করা হয় তাহলে অয়েলের কার্যকারিতা কমে যায় এবং ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশে ঘর্ষণ বেড়ে যায়। দ্যাটস ওয়াই বিভিন্ন পার্টস দ্রুত ক্ষয় হতে শুরু করে আর আলটিমেটলি আপনার ইঞ্জিনের লঞ্জিভিটি কমতে শুরু করে। সো আমাদের অবশ্যই সময় মতো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা উচিত অ্যান্ড ডেফিনেটলি সঠিক গ্রেডের এবং ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রতিবার ইঞ্জিন অয়েলটা পরিবর্তনের সময় অবশ্যই অয়েল ফিল্টারটাও ভালোভাবে চেক করতে হবে যে এটা আরও ব্যবহার করা যাবে নাকি চেঞ্জ করতে হবে। নাম্বার 2, ইঞ্জিন গরম হওয়ার আগেই বেশি আরপিএমে বাইক চালানো। অনেকেই সকালবেলা বা দিনের প্রথম স্টার্টে বাইক স্টার্ট করার সাথে সাথেই একদম ভ্রুম ভ্রুম করে রেভ করা শুরু করে বা বাইক স্টার্ট করার সাথে সাথেই বাইক নিয়ে হাই থ্রোটলে চালানো শুরু করে। কিন্তু ঠান্ডা অবস্থায় একটা ইঞ্জিনের বিভিন্ন অংশে পর্যাপ্ত লুব্রিকেশন হতে বা পৌঁছাতে কিছুটা সময় লাগে। এই অবস্থায় হঠাৎ বেশি আরপিএমে বাইক চালালে ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশে অতিরিক্ত চাপ পড়ে। পাশাপাশি ইঞ্জিনটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসলে, যেটাকে বলা অপটিমাল টেম্পারেচার, তখনই আসলে চলার জন্য প্রস্তুত হয়। কিন্তু দিনের প্রথম স্টার্টেই যদি রাফলি অ্যাক্সিলারেট করা হয় তাহলে ইঞ্জিনের অভ্যন্তরীণ পার্টসগুলোতে অতিরিক্ত ঘর্ষণ সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই দীর্ঘমেয়াদে পিস্টন, তারপর সিলিন্ডার এবং ভাল্ব এসবের ক্ষয় বৃদ্ধি পায়। সো আমাদের ইঞ্জিনের আয়ু কিন্তু এভাবেই ধীরে ধীরে কমতে শুরু করে। তাই আমাদের অবশ্যই দিনের প্রথম স্টার্টে বা একটা ঠান্ডা ইঞ্জিন স্টার্ট করার পর অ্যাটলিস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করা উচিত। এফআই ইঞ্জিন হলে 10 থেকে 20 সেকেন্ডই আনাফ। তারপর আবার রাইড শুরু করার পর প্রথম কয়েক মিনিট স্বাভাবিকভাবে এবং কম আরপিএমে রাইড করা উচিত। ইঞ্জিন পুরোপুরি গরম হওয়ার আগে হঠাৎ করেই বেশি আরপিএমটা আমাদের অ্যাভয়েড করা উচিত। নাম্বার 3, নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার অথবা পরিবর্তন না করা। এয়ার ফিল্টারের কাজ হচ্ছে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে প্রবেশ করানো। বাট এয়ার ফিল্টারে ধুলাবালি জমে গেলে ইঞ্জিন পর্যাপ্ত পরিমাণে বাতাস পায় না। দ্যাটস ওয়াই ফুয়েল কম্বাসন কিন্তু সঠিকভাবে হয় না। আর এয়ার ফিল্টারে অতিরিক্ত ময়লা জমার ফলে বাইকের মাইলেজ কমে যেতে পারে, তারপর বাইকের পিক আপ বা থ্রোটল রেসপন্স কমে যেতে পারে এবং ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। সো আমাদের অবশ্যই নির্ধারিত সার্ভিস ইন্টারভাল অনুযায়ী এয়ার ফিল্টারটা পরিষ্কার বা পরিবর্তনের প্রয়োজন হলে পরিবর্তন করা উচিত। আর যদি নিয়মিত ধুলাবালিপূর্ণ রাস্তায় চলাফেরাটা বেশি করা হয় তাহলে আরও ঘন ঘন এটি চেক আপ করা ভালো। এরপর নাম্বার 4, নিম্নমানের ফুয়েল বা লো কোয়ালিটি ফুয়েল ইউজ করা। এমনিতে আমাদের দেশের ফুয়েলের যে অবস্থা, তারপর আবার যদি আরও নিম্নমানের জ্বালানি ব্যবহার করা হয় তাহলে ইঞ্জিনের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। অনেক সময় একটু কম দামের আশায় বা সুবিধার জন্য যে কোনো জায়গা থেকে ফুয়েল নেওয়া হয়, কিন্তু লো কোয়ালিটির ফুয়েল বাইকে ইউজ করলে বাইকের ইঞ্জিনে কার্বন ডিপোজিট বেড়ে যেতে পারে, তারপর ফুয়েল ইঞ্জেক্টর বা ফুয়েল সিস্টেমেও প্রবলেম দেখা দিতে পারে, কার্বোরেটর বাইক হলে কার্বোরেটরের সমস্যা দেখা দিতে পারে, ইঞ্জিন নকিং হতে পারে, এমনকি পারফরমেন্সও ড্রপ করতে পারে। তাই আমাদের উচিত হবে সবসময় ট্রাস্টেড ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেওয়া। বিসাইডস বাইক ম্যানুফ্যাকচারাররা যে গ্রেডের ফুয়েলটা ইউজ করতে বলেছে সেটাই ব্যবহার করা। নাম্বার 5, নিয়মিত সার্ভিস না করা। অনেক রাইডার শুধুমাত্র তখনই সার্ভিস সেন্টারে যায় যখন দেখা যাচ্ছে যে বাইকে কোনো সমস্যা দেখা যায়, কিন্তু নিয়মিত সার্ভিস করলে ছোট ছোট সমস্যাগুলো বড় হওয়ার আগেই ধরা পড়ে যায়। তাই মাঝে মধ্যে সার্ভিস সেন্টারে কিছু কিছু বিষয় আমাদের চেক আপ করা উচিত। সার্ভিসের সময় সাধারণত যেসব ব্যাপার চেক আপ করা উচিত, এই যেমন ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, তারপর স্পার্ক প্লাগ, চেইন স্প্রকেট, বাইকে যদি কুলিং সিস্টেম থাকে তাহলে সেই কুল্যান্ট, এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মাঝে মধ্যে চেক আপ করা উচিত। রেগুলারলি মেনটেনেন্স করলে শুধু ইঞ্জিনের আয়ুই বাড়ে না, বরং বাইকের পারফরমেন্সও ভালো থাকে। একটা কথা মনে রাখবেন, বাইকের ইঞ্জিন কখনোই একদিনে নষ্ট হয় না
বা হঠাৎ করে বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয় না। প্রতিদিনের ছোট ছোট কিছু ভুলই এর আয়ু ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখতে চাইলে বা এর লঞ্জিভিটি বাড়াইতে চাইলে রেগুলারলি মেনটেন্যান্স এবং সময় মতো প্রয়োজনীয় বিষয়গুলো পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। একটু সচেতনতা আর সঠিক যত্নই আপনার বাইকের ইঞ্জিনকে দীর্ঘদিন সুস্থ রাখতে, পারফরমেন্স ভালো রাখতে এবং ভবিষ্যতে অপ্রয়োজনীয় বড় ধরনের খরচা থেকে বাঁচাতে সাহায্য করবে। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।